বিপিনচন্দ্র পাল স্বাধীনতা আন্দোলনে অগ্নিকণ্ঠ নেতা। বিপিনচন্দ্র পাল 7ই নভেম্বর 1858 থেকে 20 মে 1932 ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা, প্রখ্যাত বক্তা, সাংবাদিক, লেখক ও সমাজচিন্তক। তিনি লাল বাল পাল ত্রয়ী একজন সদস্য হিসেবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার জ্বালাময়ী বক্তৃতা ও লেখনী বহু তরুণকে স্বাধীনতার আন্দোলনে উদ্যত করেছিলেন। জন্ম ও পারিবারিক পরিচয়। বিপিনচন্দ্র পাল তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট জেলার হবিগঞ্জের পৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা রামচন্দ্র পাল ছিলেন সমাজে সম্মানিত ব্যক্তি ও আইন পেশার সঙ্গে যুক্ত। পরিবার থেকেই তিনি মানবতা, সাম্য ও সমাজসেবার মূল্যবোধ অর্জন করেন। শিক্ষা জীবন। তিনি সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেও পড়াশোনা সম্পূর্ণ করেননি। ছাত্র জীবনেও তিনি বিভিন্ন সমাজ সংস্কারক ও চিন্তাবিদের সংস্পর্শে আসেন, যা তার রাজনৈতিক ও সামাজিক চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। রাজনৈতিক জীবন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভাবে বিপিনচন্দ্র পাল রাজনীতিতে সক্রিয় হন। পরে বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায় এবং অরবিন্দ ঘোষ এর সঙ্গে তিনি জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠেন। লাল বাল পাল ত্রয়ী ব্রিটিশ বিরোধী চরমপন্থী আন্দোলনের প্রতীক হিসাবে পরিচিত লাভ করেন। 1906 সালে তিনি বন্দে মাতরম পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং পরবর্তীতে ইংল্যান্ডের অবস্থানকালে স্বরাজ নামে একটি পত্রিকা সম্পাদন করেন। তবে 1921 সালে অসহযোগ আন্দোলনের কিছু নীতিগত বিষয় মহাত্মা গান্ধীর সঙ্গে মতপার্থক্যের কারণে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান। ধর্ম ও দর্শন। প্রথম দিকে তিনি ব্রাহ্ম আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হন এবং ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে বৈষ্ণব দর্শনের প্রতি আকৃষ্ট হন। তার চিন্তাধারায় ধর্মীয় সহিষ্ণুতা, মানবতা ও জাতীয়তাবোধের গভীর প্রভাব লক্ষ্য করা যায়। সাহিত্য ও সাংবাদিকতা। বিপিনচন্দ্র পাল ছিলেন একজন শক্তিশালী লেখক ও প্রাবন্ধিক। রাজনৈতিক, সমাজ, জাতীয়তাবাদ ও আত্মজীবনীমূলক নানা বিষয়ে তিনি বাংলা ও ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করেন। উল্লেখযোগ্য বাংলা গ্রন্থগুলি শোভনা, মহারানী ভিক্টোরিয়া, জেলের খাতা, চরিতকথা, সত্য মিথ্যা, 70 বছর, নবযুগের বাংলা, রাষ্ট্রনীতি, কৃষ্ণদত্ত প্রভৃতি। উল্লেখযোগ্য ইংরেজি গ্রন্থগুলির মধ্যে পাওয়া যায় দ্য সোল অফ ইন্ডিয়া, দ্য নিউ স্পিরিট, বিগিনিং অফ ফ্রিডম, দ্য ব্যাটেল অফ স্বরাজ, মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইম ইত্যাদি। মৃত্যু। জীবনের শেষ দিকে তিনি আর্থিক সংকটে ভুগেছিলেন। 1932 সালের 20 মে তিনি মৃত্যুবরণ করেন। ভারতীয় জাতীয়তাবাদ ও সাংবাদিকতা ও চিন্তা জগতে তার অবদান আজও স্মরণীয়।